দাদা আপনি মাস্টার হতে পারেন, কিন্তু আপনার আসলে এই গোল্ডেন প্লাস সম্পর্কে কোনো ধারণা নেই। আসলে গোল্ডেন এ প্লাস নামে কোনো গ্রেড নেই। মূলত গ্রেডটা হচ্ছে জিপিএ 5। আপনি যখন আপনার সন্তান বা আপনার ভাই যখন সার্টিফিকেট পাবে, তখন সার্টিফিকেট দেখবেন ওখানে কিন্তু জিপিএ 5 লেখা, জিপিএ 5 গোল্ডেন এরকম কিন্তু কোনো কিছু লেখা থাকবে না। এখন বলতে পারেন তাহলে গোল্ডেন শব্দটা আসলো কি? শালার কেউ আসতেছে না আজকে। ভাইজিরা জনতনা পাস করিনি, গোল্ডেন প্লাস পেয়েছে, আর আমি একটু চাটা খাওয়াবো আজকে মন খুলে, কেউ নেই। বসির বসের এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি তোর মনে এত ফুর্তি কেন? কি হয়েছে কি রে? বিশাল খুশির খবর বয়, খুশির খবর? হ্যাঁ নে। লাড্ডু তো খাচ্ছি, কিসির খুশির খবর তা তো বলতেছিস না। ওই বড় ভাইয়ের মেয়েরা পরীক্ষা দিল, সবাই তো জনতন পাস করতেছে, আর আমার ভাইজি বিশাল গোল্ডেন প্লাস পেয়ে পাস করেছে। গোল্ডেন এ প্লাস? আমার ভাইজি গোল্ডেন প্লাস পেয়ে পাস করেছে। আমি আজকে বাড়ি থেকে পকেট ভর্তি টাকা নিয়েছি শুধু মানুষের খাওয়ানোর জন্য। তা তুই গোল্ডেন এ প্লাস একটা লাড্ডু দেখাচ্ছিস? আপাতত এই লাড্ডু দিয়ে সার বিশাল অনুষ্ঠান হবে, ধৈর্য ধর। ওরে ওই তো মাওলানা সাহেব আছে, ডাক দে ডাক দে। ও মাওলানা চাচা, আরে এদিকে আসেন, এদিকে আসেন। শিগগিরই আর একটা মিষ্টি দাও আর চা দাও একে দুইজনের। মাওলানা চাচা এসে, আর আমার একটা পান দাও, তাড়াতাড়ি দাও। ও মিলানো বলেন কি ব্যাপার, থেকে থেকে একেবারে লাড্ডু চা। এই যে গতকালকে পরীক্ষার রেজাল্ট দিছে, হ্যাঁ, সবাই কেউ এ পাচ্ছে, কেউ বি পাচ্ছে, সি পাচ্ছে, আবার কেউ ডি পাচ্ছে, হ্যাঁ। আর আমার ভাইজি গোল্ডেন প্লাস পেয়েছে। গোল্ডেন এ প্লাস? ওরে বাবা, এই গোল্ডেন প্লাসে শুধু লাড্ডুতে কাজ হবে না, যেরকম গোল্ডেন পেয়েছে ওরকম খাওয়া দাওয়া এরকম গোল্ডেন হতে হবে। হ্যাঁ, আরে মাস্টার সাহেব আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, মাস্টার সাহেব আসতেছে। এ বসেন, মাস্টার সাহেব ডাক দেন, ডাকেন আরে, আজকে হয়ে যাবে সব। কি ব্যাপার, এত হাসি খুশি, এত আনন্দ, ঘটনা কি বলেন তিনি? তার ভাইজি কালকে যে এসএসসি পরীক্ষা রেজাল্ট দিয়েছে না, গোল্ডেন এ প্লাস পেয়েছে। স্যার আপনি দেখান দিন এই গ্রামে কাজ ছেলে মেয়ে গোল্ডেন প্লাস পেয়েছে? একমাত্র আমার ভাইজি। গোল্ডেন এ প্লাস? আপনি এত আশ্চর্য হচ্ছেন কেন? আমার ভাইজি কি গোল্ডেন এ প্লাস পাতি পারে না? ভাই আপনি এই যে গোল্ডেন এ প্লাস করছেন না, গোল্ডেন এ প্লাস নামে কিন্তু কোনো গ্রেড নেই। গোল্ডেন এ প্লাস করে পুরো দেশ ভাসছে, আর আপনি কাছেন এ কোনো গ্রেড নেই। তা আপনার মনে হয় ধারণা একটু কম আছে এই ব্যাপারে। আমার ভাইজি এ প্লাস পেয়েছে না, গোল্ডেন এ প্লাস। মাস্টারের মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। তা তোমার ভাইজি পালি সমস্যা? হ্যাঁ মাস্টারে জ্বলে যাচ্ছে, হ্যাঁ মাস্টারে জ্বলে যাচ্ছে। বুঝা তো যাচ্ছে, তাই কি বলছেন? হ্যাঁ তাই তো, আজকেই শুনলাম জীবনে যে গোল্ডেন এ প্লাস নামে কোনো গ্রেড নেই। এই গ্রেড নেই এই গ্রামে এ পর্যন্ত। গোল্ডেন এ প্লাস কেউ পেয়েছে? কোনো ছেলে তাই পায়নি, আর মেয়ে তোমার ভাই। হ্যাঁ আজব কথা শুনে দিলে মাস্টার সাহেব। তাহলে মাস্টার সাহেবের এটা আরো গৌরব। অবশ্যই তার গৌরব হওয়া উচিত ছিল যে তার গ্রামের একটা মেয়ে গোল্ডেন প্লাস পেয়েছে, অথচ সে দেখেন আজব একটা কথা বলে দিলে যে গোল্ডেন প্লাস নামে নাকি কোনো গ্রেড নেই। সাথে কি মাস্টার সাহেবের কি কোনো দ্বন্দ্ব আছে এরকম কিছু? কই আমার তো এরা মনে পড়ছে না তো, তার সাথে আমার কোনো বিরোধ আছে? আসলে গোল্ডেন এ প্লাস নামে কোনো গ্রেড নেই। মূলত গ্রেডটা হচ্ছে জিপিএ 5। আপনি যখন আপনার সন্তান বা আপনার ভাই যখন সার্টিফিকেট পাবে, তখন সার্টিফিকেট দেখবেন ওখানে কিন্তু জিপিএ 5 লেখা, জিপিএ 5 গোল্ডেন এরকম কিন্তু কোনো কিছু লেখা থাকবে না। এখন বলতে পারেন তাহলে গোল্ডেন শব্দটা আসলো কি করে? এটা হচ্ছে আমাদের মিডিয়া, আমরা যারা অভিভাবক আছি তারা আমরা এই শব্দটা তৈরি করেছি। দাদা আপনি মাস্টার হতে পারেন, কিন্তু আপনার আসলে এই গোল্ডেন প্লাস সম্পর্কে কোনো ধারণা নেই। যেসব শিক্ষার্থীরা প্রতিটা সাবজেক্টে এ প্লাস পাবে তাদেরকে গোল্ডেন প্লাস বলা হয়। এই মিজানে তুমি ঠিক কথা বলেছো, প্রতিটা সাবজেক্টে এ প্লাস পালি সেটাই গোল্ডেন এ প্লাস। আমরা তো তাই জানি, এটা তো মানে সবাই বলতেছে। আচ্ছা এখন যদি এরকম হয় যে একজন এ প্লাস পেয়েছে
ধরেন 8টা সাবজেক্ট, তাহলে 7টা এ প্লাস পেয়েছে, একটা সাবজেক্টে এ প্লাস পায়নি, তাহলে সেও তো জিপিএ 5 পাচ্ছে, তাহলে এইটার কি সিলভার এ প্লাস বলবো আমরা নাকি? আর যে দেখা যাচ্ছে যে 8টা সাবজেক্টের ভিতরে 6টা এ প্লাস পেয়েছে আর 2টা সাবজেক্টে পায়নি, তাদেরকে আমরা ব্রোঞ্জ এ প্লাস বলবো। এখন শিক্ষা বোর্ডের কি এরকম নিয়ম করে দিতে হবে নাকি? গোল্ডেন এ প্লাস বলে আসলে কোনো গ্রেড নেই। যে 8টা সাবজেক্টে এ প্লাস পাবে তার সার্টিফিকেটও জিপিএ 5, যে 7টায় পাবে তারও জিপিএ 5 থাকবে, এইভাবে জিপিএ 5ই লেখা থাকবে। কারণ গোল্ডেন সিলভার এগুলো কোনো কিছু লেখা থাকবে না। মনে করেন অন্য একজনের ছেলে এ প্লাস পেয়েছে, আবার আমার ছেলেও এ প্লাস পেয়েছে, এখন অন্যের সন্তানকে খাটো করার জন্য, তার ভালো রেজাল্টটাকে ছোট করে দেখানোর জন্য বলে যে না আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, কিন্তু আসলে সার্টিফিকেটে এই ধরনের কোনো কিছু লেখা থাকে না। আর যখনই আমাদের সন্তানরা এ প্লাস পায় তখন আসলে আমাদের উত্তেজনায়, খুশিতে আমাদের তখন আবেগ বেশি কাজ করে, বিবেকটা একটু কম কাজ করে। মাস্টার সাহেবের থিওরি ঠিক আছে যে শিক্ষা বোর্ড স্বীকৃতি দেবে, তো শিক্ষা বোর্ড সেখানে তো জিপিএ 5 বলে থাকতেছে, এখানে তো আর গোল্ডেন তো কোনো- থাকতেছে, তা ঠিক। তবে মাস্টার সাহেবের কথা কিন্তু সঠিক। যুক্তি আছে। তাই তো বললাম। আমরা তো আসলে আমি সার্টিফিকেট তো মেলায় দেখেছি, দেখেছো? কিন্তু গোল্ডেন এ প্লাস আমি কোনো জায়গাতে লেখা পাইনি। মাস্টার সাহেবের আসলে সঠিক ছিল, আমরাই বলছিলাম, তাহলে মাস্টার সাহেবের মনে মাস্টার হয় সাহেব মাস্টার সাহেব হ্যাঁ হ্যাঁ। তাহলে তো বুঝতে পেরেছেন আসলে বিষয়টা কি। শিক্ষা বোর্ডের কাছে আমার আবেদন থাকবে দুইটা। এক, হয় এই গোল্ডেন শব্দটা এটা পুরোপুরি ডিলিট করে দিতে হবে। গোল্ডেন এ প্লাস বলে কোনো শব্দ প্লাস থাকে নেই, এটাকে বলতে পারবে না। কারণ যদি এরকম থাকে সেক্ষেত্রে যারা সব সাবজেক্টে এ প্লাস পেয়ে জিপিএ 5 পাচ্ছে, আর যারা একটা বা দুইটা সাবজেক্টে কম এ প্লাস পেয়ে জিপিএ 5 পাচ্ছে, এদের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি হয়ে যাচ্ছে। কেউ নিজের ছোট মনে করতেছে, আবার আরেকজন নিজের বড় মনে। বড় মনে করতে। যদি শিক্ষা বোর্ড এটা রাখে তাহলে অবশ্যই সার্টিফিকেটে উল্লেখ করে দিতে হবে যে জিপিএ 5 গোল্ডেন। সঠিক বলেছেন আপনি এবং মাস্টার সাহেব। সাথে সাথে ওই যে যারা একটা সাবজেক্টে বা দুইটা সাবজেক্টে কম এ প্লাস পেয়ে জিপিএ 5 পাচ্ছে, ওদের ক্ষেত্রেও জিপিএ 5 সিলভার বা জিপিএ 5 ব্রোঞ্জ এইভাবে ক্যাটাগরি করে দিতে হবে। শিক্ষা বোর্ড সেটা না করে তাহলে সমস্যা কি? যারা এই যে একটা বা দুইটা সাবজেক্টে কম এ প্লাস পেয়ে জিপিএ 5 পাচ্ছে, এরা মনস্তাত্ত্বিক ভাবে একটু চাপের মধ্যে থাকে যে আসলে ও গোল্ডেন এ প্লাস পেয়ে গেল, আমরা ভাষায় যেটা বলি আর কি, আর আমি আসলে আমার গোল্ডেন হলো না। এই বিষয়ে তারা মনস্তাত্ত্বিক ভাবে একটু চাপের মধ্যে থাকে। এই কারণে এটা সার্টিফিকেটে উল্লেখ করে দেওয়া অথবা টোটালি বাদ দিয়ে দেওয়া উচিত। তবে একটা বিষয় ঠিক, যারা যে ছাত্রছাত্রীরা এই যে সব সাবজেক্টে এ প্লাস পেয়েছে, এরা তো আসলেই কষ্ট করেছে অবশ্যই, এবং তাদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে আমাদের। কিন্তু এটা আলাদা কোনো শব্দ লাগায় না যেটা বোর্ড কর্তৃক অনুমোদিত না। তারা অনেক কষ্ট করে, তাদের কৃতিত্ব অবশ্যই তাদেরকে দিতে হবে। তাহলে আসি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।